শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হচ্ছে। সবাই আমরা জোরদার করতালি দিয়ে এই মুহূর্তটিকে আমরা স্মৃতিপটে ধরে রাখবো। সিপাহীজলা জেলা পুলিশের পক্ষ থেকে জম্পুই জেলা প্রেস ক্লাবের হাতে এই শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হচ্ছে। সিপাহীজলা জেলা সকল সাংবাদিকদের নিয়ে জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা শনিবার দুপুরে সাংবাদিকদের নিয়ে পুলিশ দিবস উদযাপন উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের বিস্তারিতভাবে তুলে ধরেন। সিপাহীজলা জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা নেশামুক্ত ত্রিপুরা বাল্যবিবাহ বন্ধ লক্ষ্যে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সিপাহীজলা জেলার ট্রেনিং সেন্টারে হলে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, জম্পুইজলা মহকুমা পুলিশ আধিকারিক, সোনামুড়া পুলিশ আধিকারিক সহ বিশালগড় প্রেস ক্লাবের সম্পাদক তাজুল ইসলাম, সোনামুড়া প্রেস ক্লাবের সম্পাদক অভিজিৎ বধন, জম্পুইজলা প্রেস ক্লাবের সম্পাদক শিবচরণ দেববর্মা, বক্সানগর প্রেস ক্লাবের সম্পাদক কবির হোসেন, 4টি প্রেস ক্লাবের সম্পাদকদেরকে সমবর্ধনা জানানো হয়। এছাড়াও 4টি প্রেস ক্লাবের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মার ডিজিপি ডিস্ক পাওয়া পুলিশ সুপার বিজয় দেববর্মাকে সম্বর্ধনা জানানো হয়। বিশালগড় প্রেস ক্লাবের পক্ষ থেকে সহসভাপতি সমীর ভৌমিক, সম্পাদক তাজুল ইসলাম, গৌতম ঘোষ, মান্নান হক, জীবন সাহা, কিশোর দেবনাথ, এমডি আমির হোসেন, বুদ্ধ দেববর্মা, প্রবীর দেববর্মা, বিশ্বজিৎ দেববর্মা, ব্রজবীর দেববর্মা, বিশাল দেববর্মা অতিথিদের সম্বর্ধনা জানানো হয়। বিশালগড় প্রেস ক্লাবের পক্ষ থেকে এই সম্মাননাটুকু আমরা আপনাদের হাতে তুলে দিলাম। বিশালগড় প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের এন্টায়ার প্রোগ্রামটাকে প্রতিদিনের প্রোগ্রামটাকে যে যিনি সুন্দর ভয়েস দিয়ে এটাকে আরো কানো ম্যাচটা এনজয় করেছে, খুব ভালো। অতিরিক্ত জেলা পুলিশ সুপারের হাতে সেই স্মারক তুলে দিয়েছেন বিশালগড়। একইভাবে এই এবার সোনামুড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে রাজ্য পুলিশ, তাই তার হাতে এবছর আমরা বিশেষ করে গাঁজা কাটিংয়ে স্যারের অবদান অনস্বীকার্য। বুথ এসপি স্পোর্টিংয়ে গাঁজা কেটেছেন, গাঁজা গাছ এবছর গাঁজা নিধনে রেকর্ড করেছেন এই জেলা, যিনি আজ আমাদের সামনে। এখন জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর স্যারকে ফুলের তোড়া দেবে জীবন সাহা এবং স্মারক তুলে দেবে মঞ্চে আসার জন্য সুবিমল বর্মন, আপনাকে মঞ্চে আসার পক্ষ থেকে আমরা সম্মানিত আধিকারিকদের সম্মানিত করছি। এবছর সেরা থানার শিরোপা অর্জন করেছে সোনামুড়া থানা। আমরা বিশালগড় প্রেস ক্লাবের পক্ষ থেকে এই সম্মাননাটুকু আমরা আপনাদের হাতে তুলে দিলাম। সবাইকে নমস্কার, গুড আফটারনুন। আজকে আমরা ত্রিপুরা পুলিশ সপ্তাহ 2026 তারই অঙ্গ হিসেবে আমরা আজকে এই সিপাহীজলা ট্রেনিং গ্রাউন্ডে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এখানে উপস্থিত আমার প্রিয় সমস্ত এই সিপাহীজলা ডিস্ট্রিক্টের যে 4টে যে প্রেস ক্লাব আছে, সেই প্রেস ক্লাব হচ্ছে বিশালগড় প্রেস ক্লাব, সোনামুড়া প্রেস ক্লাব, বক্সনগর প্রেস ক্লাব অ্যান্ড জম্পুইজলা প্রেস ক্লাব। এই 4টে প্রেস ক্লাব তথা এখানে যে ডিস্ট্রিক্টের যারা সম্মানিত প্রতিনিধি আছেন, সাংবাদিক, তাদের সবাইকে আমার সিপাহীজলা ডিস্ট্রিক্টের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আমি আপনাদেরকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এখানে একটা ফ্রেন্ডলি ম্যাচ
ক্রিকেট আমরা উপভোগ করেছি এখানে। আমরা সকাল থেকে এখানে এসে আমরা দুটো প্রেস ভার্সেস পুলিশ আমরা এখানে খেললাম, খুবই সুন্দর হয়েছে, আনন্দ উপভোগ করেছি। এখানে হার জিত এটা কিছু নেই, যে এখানে পার্টিসিপেশনটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি এখানে প্রেস ক্লাবের সমস্ত সদস্যদের আমি অভিনন্দন জানাই যে আপনারা এখানে জয়ী হয়েছেন আজকে। আমরা খুবই আনন্দিত আপনাদের সঙ্গে খেলতে পারার জন্য। এবং আমার সঙ্গে এখানে আপনাদের যে মত বিনিময়ে যে উপস্থিত আছে আমার এডিশনাল এসপি, আমার এসডিপি বিশালগড় এবং সুনামগড়, এবং আমার এখানে আরও সহকর্মী আছে, তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে খুবই আমাদের ভালো সম্পর্ক। গত আমাদের 1 বছর 2025 আমি এখানে আসার পর আপনাদের সঙ্গে প্রথম দিনেই আমাদের সাক্ষাৎ হয়েছিল, এবং তখনও আমাদের একটা মত বিনিময় হয়েছিল যে আমরা জেলা পুলিশের তরফ থেকে আমাদের কী কী করণীয়, আপনারা তখন আমাদেরকে বিভিন্ন সাজেশন দিয়েছিলেন এবং সহযোগিতা করেছেন থ্রুআউট দ্য ইয়ার আমাদের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, আমাদের বিভিন্ন ক্রাইম দমনের ক্ষেত্রে। তার মধ্যে আছে বিশেষ করে আমাদের যে ড্রাগসের এগেনস্টে যে আমাদের যে প্রয়াস, সেটার জন্য আমরা প্রথম থেকে যে আমরা আমাদের কাজ জারি রেখেছি, এখনো চলছে। যে আমাদের অনারেবল সিএম উনি যে আহ্বান করেছেন যে ড্রাগ ফ্রি ত্রিপুরা স্টেট গড়ার জন্যে যে নেশামুক্ত অভিযান, সেটার অঙ্গ হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। তার মধ্যে আপনারা সবাই আমাদের সঙ্গে হাত বাড়িয়েছেন। যখনই আমাদের বিভিন্ন সময়ে আমাদের প্রয়োজন, তখন আপনারা এগিয়ে এসছেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। তার মধ্যে আরও আছে আমাদের যেমন বিভিন্ন যে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এটা ওয়ান অফ দ্য একটা আমাদের খুব একটা বিষয়, সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তারপরে যে ক্রাইম এগেইনস্ট উইমেন, এটা কীভাবে আমরা কমানো যায়, প্রতিরোধ করা যায়, তার জন্য আমরা সদা আমরা সতর্ক আছি এবং আমরা কাজ করে যাচ্ছি আপনাদের সহযোগিতা সহযোগিতা দিয়ে। গত আমাদের মেইন টার্গেট ছিল যে ড্রাগসের এগেইনস্টে আমরা কাজ করা। আমরা গত বছরের 2024-এর তুলনায় আপনারা দেখেছেন যে আমরা কীভাবে আমরা ড্রাগসের বিরুদ্ধে, স্পেশালি যে গাঁজা ধ্বংসের ব্যাপারে আমরা কিন্তু অনেকটাই আগে 2024-এর চাইতে আমরা 2025-এ অনেকটা আমরা করতে পেরেছি। এটা সম্ভব আপনাদের সহযোগিতার কারণে। বিভিন্ন সময়ে আপনারা আমাদেরকে খবর দিয়েছেন, আমাদের বিভিন্ন আমাদের সঙ্গে আপনারা যোগদান করেছেন, বিভিন্ন খবর পরিবেশন করার জন্যে, বিভিন্ন প্রত্যন্ত এরিয়াতে আপনারা গেছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করবো আগামী দিনও আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা আরও সাফল্য পাব। বিশেষ করে আমরা আমাদের গত 2025-এ আমরা প্রায় গাঁজা ধ্বংস আমরা করেছি 1,60,00,000 মতো গাছ আমরা কিন্তু আমরা ধ্বংস করেছি, যেটা বাজার মূল্য হবে প্রায় অনুমান প্রায় 2,000 কোটি টাকার মতো। আমরা অ্যাপ্রক্সিমেট আমরা টেন্টেটিভ আমরা সতর্ক থাকবো এবং আপনারাও সহযোগিতা করবেন। এবং সিপাহীজলা ডিস্ট্রিক্টের যে জনসাধারণ আছেন, তারাও আমাদেরকে বিভিন্ন সময় আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি তাদেরকে আহ্বান করব আগামী দিনে নিশ্চয়ই সিপাহীজলাবাসী আরও আমাদের সঙ্গে একসাথে হাত মিলাবেন এবং যারা এই কাজ করছে, বিশেষ করে ড্রাগসের সঙ্গে যারা যুক্ত আছে, তাদেরকে আমি সতর্ক করি যে এই কাজ থেকে বিরত থাকার জন্যে, এবং অন্য কোনো লেভলিহুড তারা যেন খুঁজে নেয়, তার জন্য সরকার সবসময় বিভিন্ন স্কিম চালু করে থাকে, যেটার জন্য ডিস্ট্রিক্ট জেলা প্রশাসন প্রায় সময় বলে থাকে অন্য লেভলিহুড গ্রহণ করার জন্য, যেমন গাছ না লাগিয়ে অন্য ফলের বাগান, সবজির বাগান করার জন্য।
তাছাড়া আমরা রোড ট্রাফিক একটা হচ্ছে সবসময় একটা আমাদের জন্য একটা